কিভাবে ঠেকাবেন ঘাড়ের ব্যথা? মাথা নিচু করে আমরা আজকাল সবাই মোবাইল ঘাঁটতে ব্যস্ত থাকি, অথবা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আমরা ব্যস্ত থাকি। ফলে আজকাল প্রায় সকলের ঘাড়ে ব্যথা বা ঘাড়ের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু মোবাইল বা কম্পিউটারে কাজ করলেও কি করলে আপনি ঘাড়ে ব্যথা থেকে রেহাই পেতে পারেন, তা নিয়ে এই প্রতিবেদনে নিজের বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি জংশনের বাণীমন্দির রেলওয়ে হাই স্কুলের শরীর শিক্ষা শিক্ষক সুদীপ্ত কুমার জানা। ঘাড়ের সমস্যা প্রতিরোধে কি করা যায় তা ক্যামেরার সামনেও মেলে ধরলেন সুদীপ্তবাবু। বলছিলাম যে ধরুন আপনি বসে কাজ করছেন, মানে সবাই পড়াশোনা করছে বসে মাথা নিচু করে, আপনি অফিসে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন। তো আমাদের এই মাথা নিচু করে কাজ করার ব্যাপারটা, এবার দেখুন মাথার আমাদের অনেক ওয়েট, এবার সেই ওয়েটের ফলে কি হচ্ছে, আমাদের স্পন্ডালোসিস, সার্ভিক্যাল স্পন্ডালোসিস হয়ে যাচ্ছে এবং এটা কমন হয়ে গেছে। তো আপনি যখন কাজ করবেন, ধরুন এক নাগাড়ে কাজ করছেন, মাঝখানে আমরা তো ব্রেক নিই, আমরা তো হাত ধরে একটু রিল্যাক্স করি করি। সেই সময় যদি আপনি দুবার, হ্যাঁ, স্পাইনটাকে স্ট্রেট করে, যদি আপনি ফুল শোল্ডারটাকে না নাড়িয়ে, শোল্ডারে ফিক্স থাকবে, আপনি এটা হোল্ড করুন 5 সেকেন্ড, তারপর আবার এদিকে ঘুরিয়ে, এদিকে 5 সেকেন্ড, এদিকে পিছনে, সামনে 5 সেকেন্ড, এরকম 5 সেকেন্ড করে 4টে সাইড সারাউন্ডিং আপনি হোল্ড করলে, এরকম 2 থেকে 3 বার করে, তারপর আপনি নেকটা দুবারের বেশি না, এটা সাইড ইফেক্ট আছে বেশি ঘোরালে, এদিকে আর এদিকে জাস্ট দুবার দুবার রিভার, ব্যাস এইটুকু আপনি খালি কাজের মাঝখানে 2-3 বার করে করে নিন। আপনি ধরুন এক নাগাড়ে কাজ করছেন দিনে 3-4 বার, আপনার সমস্যা হবেই না, কোনোদিনও সমস্যা হবে না, শুধু সিম্পল একটা নেকের এক্সারসাইজ। তার সঙ্গে যদি আপনি একটুখানি স্ট্রেংথ দিতে পারেন, এইভাবে ধরুন একটু স্ট্রেস দিচ্ছেন, মাথাটাকে সামনে ঠেলার চেষ্টা করছেন আর মাথা দিয়ে হাতটাকে প্রেস করছেন এইভাবে, একটু হোল্ড করুন 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, আবার সামনে হোল্ড করুন, আবার সাইডে হোল্ড করুন, আবার এই সাইডে। বাস এই 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 3টে এক্সারসাইজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার নেকের সমস্যা, কখনো আপনি সারা দিন মাথা নিচু করে কাজ করুন, কোনো সমস্যা নেই। আর যদি বসে আর মানে দম নিয়ে শ্বাস প্রাণায়াম, নিয়ে শ্বাসটা একটু কিছুক্ষণ আটকে রেখে আস্তে আস্তে যদি ছাড়ে, তাহলে তো সেটা ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে একদম 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 সেটা কি করে? একদম যেমন ধরুন আপনি খুব সুন্দর বললেন যে আমি বলছিলাম একটু আগেই যে আমাদের লাং এবং হার্টকে সুস্থ রাখার জন্য, লাং হার্টকে সুস্থ রাখতে গেলে মাঠে দৌড়লেও কাজ হবে, কিন্তু আমি এক জায়গায় বসে আমার লাং হার্টকে আমি অ্যাক্টিভ করবো। এক জায়গায় বসে কিভাবে করবো? না, ডিপ ব্রিথ এক্সারসাইজ সবাই কমন, আমরা জানি ডিপ ব্রিথ এক্সারসাইজ, কিন্তু আমরা করি না। এত ভালো এক্সারসাইজ, এটা চিন্তা করা যায় না। আপনি কিচ্ছু না, ধরুন 12 বার করে শুরু করলেন, কিভাবে করবেন? স্পাইন স্ট্রেট রাখতেই হবে আপনাকে, এটা মাথায় রাখবেন। সে যেভাবেই বসুন, চেয়ারে বসুন বা এমনি বসুন, স্পাইন স্ট্রেট করলেন, এরকম ভাবে ধরে ইনহেলেশনটা স্পিডে হবে, এক্সহেলেশনটা স্লো হবে। কিরম ভাবে দেখুন, এভাবে 12 বার করে করলেন, 3 সেট করুন, আর না হলে 2 সেট করুন। এটা 2 সেট করলে আর একবার করবেন কিছুদিন পর, এটা এখনই করার দরকার নেই, সেটা এটা ইনহেল এক্সেলটা পালস রিলিজ, থেমে 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 থেমে, আবার থেমে ইনহেল করে ফেলবেন, থেমে 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 এন্ড করে দিন। এই দুটো এক্সারসাইজ করলে আপনার লাং এত সুস্থ থাকবে, আপনার অ্যালভিওলাইজ গুলো এত স্ট্রং, মানে ভেতরে যে বেলুন গুলো আছে এত স্ট্রং থাকবে, আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ যে কোয়ালিটি, সেগুলো মারাত্মকভাবে ডেভেলপ করবে। হার্ট সুস্থ হবে, ইন্টার রিলেটেড, হার্ট সুস্থ হবে, সার্কুলেটরি সিস্টেম সুস্থ হবে। এই দুটো এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন, তবে মনে রাখতে হবে এই দুটো এক্সারসাইজ করার সময় এমন জায়গায় এমন পরিবেশে করব, সেখানে যেন ধুলোবালি না উড়ে বেড়ায়। আমরা ভুল করে মাঠে, ভুল করে রাস্তার ধারে অনেক সময় দেখেছি আমি নিজের চোখে, যে প্রাণায়াম করছেন রাস্তার ধারে, বা দেখা গেল যে ঘরের মধ্যে বাচ্চারা খেলছে, বা দেখা গেল এই মাত্র হয়তো ঘরটা ঝেড়েছি, তখন আমি প্রাণায়াম করতে বসেছি। এটা খুব ক্ষতিকারক, এটা একটু মাথায় রাখতে হবে। খুব শান্ত জায়গায় এই ডিপ ব্রিথ। আরো যদি আপনি চান যে না আমি আরো একটু করতে চাই, তাহলে অনুলোম বিলোম করবেন। সেটা কি করতে হয়? এটা একটা মুদ্রা, এরম ভাবে করে একটা রাইট নস্ট্রিল, লেফট নস্ট্রিল, যারা অল্প বয়স্ক তারা রাইট নস্ট্রিল সে শুরু করবেন, আর যারা একটু বেশি বয়স্ক লেফট। এটার কারণ আছে, আমি আর ব্যাখ্যা করছি না সময়ের অভাব। তো এই একটা
এই একটা খুব শান্তভাবে ইনহেল, হোল্ড করতে পারলে আরো ভালো, হোল্ড করারও দরকার নেই। আপনি ইনহেল এক্সেল 5 মিনিটস মিনিমাম আপনি কন্টিনিউ করুন, আর চোখ বন্ধ করে ফিলিংসটা রাখুন। আপনার সারা শরীরে এই যে অক্সিজেন যাচ্ছে ব্লাডের সঙ্গে সারা শরীরে বাহিত হচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড ফিরে আসছে, নাক দিয়ে বেরিয়ে আসছে, এই ফিলিংসটা আপনি আপনার শরীরের ভেতরে রাখুন। চোখ বন্ধ করুন, শান্ত পরিবেশে এইটুকু প্রাণায়াম আপনি রেগুলার করুন, আপনি অর্ধেক সুস্থ থাকবেন। আপনার আপনার হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে ব্লাড সুগার থেকে শুরু করে আপনি বেশি না 3-4 মাস করার পর আপনি লক্ষ্য করুন। প্রাচীন যুগে তো আমাদের এত ওষুধ ইত্যাদি এত ছিল ছিল না। না। ঋষি মুনি ঋষিদের আমরা একটাই জানি, ধ্যানস্থ সব বেশিরভাগ। একদম অর্থাৎ প্রকৃতি থেকে তারা মূল বোধহয় শক্তিটা নিতে, একদম মানে সেখান থেকে ওষুধ, প্রকৃতির মধ্যে ওষুধ, অর্থাৎ এই অক্সিজেন নেওয়ার মধ্যে একদম তখন তো আটকে রাখা এবং সেটাকে নিঃসরণ করা, কার্বনকে বের করা, দূষিতটা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। প্রাণায়ামের বৈদিক প্রাণায়াম আছে, সাধারণ প্রাণায়াম আছে, রাজযোগ প্রাণায়াম আছে। তো আমরা সাধারণ প্রাণায়াম করি, কারণ সর্বসাধারণের জন্য চিন্তা করে সাধারণ প্রাণায়াম। বৈদিক প্রাণায়াম আছে, সেটা হোল্ড করে অনেক কাজে ও দরকার নেই। আমরা যেটা করি ডিপ ব্রিথের সঙ্গে পালস রিলিজ, যেটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আর অনুলোম বিলোম। এই 3টে এক্সারসাইজ যদি রেগুলার আমরা 10টা মিনিট সময় দিতে পারি, তাহলেই আপনার হার্ট লাং খুব সুস্থ থাকবে। এবং শুধু যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক কমবে, সেরিব্রাল অ্যাটাক, হার্ট অ্যাটাক, এই যে অল্প বয়সে সেরিব্রাল অ্যাটাক হয়ে যাচ্ছে, খুব কম বয়সে 25 বছর, 28 বছর, 30 বছরে সেরিব্রাল অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। সুগার, হাই সুগার থেকে একটু নিয়ম শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছে, যে জীবন শৃঙ্খলা আমরা বলছি, সুস্থ জীবন শৃঙ্খলা, তার বাইরে চলে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, সুগার থেকে হাজার রকম রোগ শুরু হয়ে যাচ্ছে, এবং হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে। এইগুলো এই প্রাণায়ামের মধ্যে দিয়ে ধীরে 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 যাবে। হ্যাঁ, আমি সারাদিন ভীষণ ব্যস্ত, আমার 12 ঘন্টা আমাদের এখন খাটাচ্ছে। হ্যাঁ, কর্পোরেট সেক্টরে যে প্রেশার যেভাবে দিচ্ছে, সব নিয়ন্ত্রণ আমি কন্ট্রোল করতে পারবো যদি আমি 1টা ঘন্টা আমি শরীরকে দিই। সারা দিনে আমি 1টা ঘন্টা আমার প্ল্যানিং এর মধ্যে রাখি, বা 40 মিনিটও যদি প্ল্যানিং এর মধ্যে রাখি, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। এবং শরীর সুস্থ থাকলে আর বাকি আপনি সামান্য খাওয়া দাওয়া, সামান্য বিশ্রাম, সামান্যর মধ্যে দিয়ে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, যদি শরীর সুস্থ থাকে। আর তাহলে সমস্যা তো জর্জরিত হয়ে যাই আমরা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।